হ্যালো বন্ধুরা, চায়না পৃথিবীর হাইটেক দেশগুলোর মধ্যে বর্তমান সময়ে একটি। গোপনে গোপনে তারা প্রযুক্তি এবং পরিবহন এতটাই অ্যাডভান্স করেছে যা আপনি কল্পনা করতে পারবেন না। চায়না প্রতিনিয়ত যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আবিষ্কার করেছে যা দেখে আপনার মনে হবে চায়না 2025 সালে নয় 2050 সালে বসবাস করছে। এইসব টেকনোলজি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চায়না এমন একটি কৃত্রিম এআই আবিষ্কার করেছে যার কারণে মার্কিন পুঁজিবাজারে নিমেষে কোটি কোটি ডলার ধস নেমেছে এবং আমেরিকার বড় বড় কোম্পানিগুলো লসে পড়ে যায়। চায়না বর্তমান সময়ে আকাশ, মাটি, পানিতে সব জায়গায় রাজত্ব করছে। চলুন বন্ধুরা, চায়নার আবিষ্কার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বর্তমান সময়ে সারা বিশ্বে প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে চায়নার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপসিক এআই। ডিপসিক 2023 সালে চীনের হাংচৌ শহরে প্রতিষ্ঠিত হয়। ডিপসিকের গবেষকরা নতুন এক পদ্ধতি গ্রহণ করেছে যার কারণে এআই মডেলের ধারণা আমল বদলে গেছে। ডিপসিক এআই মডেল তৈরির খরচকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মার্কিন প্রযুক্তির ওপেন এআই চ্যাটজিপিটি তৈরি করতে খরচ হয়েছে $100 মিলিয়ন। আর চায়নায় তৈরি ডিপসিক এআই তৈরি করতে শুধুমাত্র খরচ হয়েছে $6 মিলিয়ন। ভাবা যায় তাদের মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসে। চায়না রাতারাতি যেভাবে এআই প্রযুক্তিতে সামনে চলে এসেছে, ভবিষ্যতে ধারণা করা যায় চায়না এ খাতে একসময় রাজত্ব করবে। চায়না এমন একটি গাড়ি আবিষ্কার করেছে যা মাটিতে চলার সাথে সাথে পানিতেও চলতে পারে। BYD ইয়াংওয়াং U8 এই গাড়িটিকে মনে করা হয় পৃথিবীর আধুনিক উন্নত গাড়িগুলোর মধ্যে একটি। এই গাড়িতে রয়েছে অসংখ্য ফিচার্স যেগুলো জানার পর আপনি গাড়িটি কিনতে চাইবেন। কিন্তু এই গাড়িটি কিনতে হলে আপনাকে বেশি অঙ্কের টাকা গুনতে হবে। এই গাড়িটি চায়নার রাস্তা থেকে শুরু করে পাহাড়েও চলতে পারে। এই গাড়ির ফিচার্সগুলোর মধ্যে একটি হলো বিশেষ হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে গাড়িটিকে 150 মিলিমিটার পর্যন্ত ওঠানামা করানো যেতে পারে এবং গাড়িটি একই জায়গায় দাঁড়িয়ে 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে, যার জন্য ছোট জায়গায় পার্কিং করা খুব সহজ হয়। সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এই গাড়িটি মাটিতে চলার সাথে সাথে 1 ঘন্টা পানিতেও চলতে পারে। এই ফিচারটি বিশেষ মুহূর্তে কাজে লাগানোর জন্য দেওয়া হয়েছে। ফ্লাইং ট্রেন। হ্যাঁ বন্ধুরা, মাটিতে চলা ট্রেনে আমরা সবাই চড়েছি, কিন্তু ভাবুন তো আপনি এমন একটি ট্রেনে চড়েছেন যা মাটিতে না, আকাশে ঝুলে ঝুলে চলছে। চায়নার বড় বড় শহরগুলিতে দেখা মিলবে উল্টো হয়ে ঝুলে ঝুলে চলা এই ট্রেনগুলো। এই ট্রেন দেখে আপনি ভাবতে পারেন যে ট্রেন যদি উল্টো হয়ে চলে তাহলে এর ভেতরে যাত্রী কিভাবে বসে। আসলে বাহির থেকে অদ্ভুত লাগলেও ভেতরে যাত্রীরা সোজা হয়ে বসতে পারে এবং প্রকৃতি উপভোগ করতে করতে যেতে পারে। এই ট্রেন একসঙ্গে 200 জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলতে পারে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে, যার কারণে এক স্টপ থেকে অন্য স্টপ যেতে কয়েক মিনিট সময় লাগে। হাওয়াতে ঝুলে উল্টো হয়ে ব্রিজের নিচ দিয়ে ট্রেনগুলো চলাচল করে। চায়নার শহরগুলোতে এই ধরনের ব্রিজগুলো তৈরি করতে খুব অল্প টাকা খরচ হয়। এই ট্রেনের লাইনগুলো তৈরি করতে সময় লেগেছে 7 মাস, যা একটি সাধারণ ট্রেনের লাইনের সমান। এই ট্রেনের ভ্রমণ অনেকটাই আরামদায়ক, শহরের ট্রাফিক জ্যাম এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে পারে। এই ট্রেনের যাতায়াত খরচ সাধারণ ট্রেনের সমান হওয়ায় সবাই তা ব্যবহার করতে পারে। এটা শুধু ট্রেন না, এটা হলো চীনের আধুনিক উন্নত ভবিষ্যতের চমৎকার উদাহরণ হতে পারে। যদি এমন হয় আপনি পাখির মতন আকাশে উড়ছেন একটি গাড়িতে চড়ে, তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, চীন আমাদের এমনই এক কল্পনাকে বাস্তবে পরিণত করে দেখিয়েছে যা দেখে পুরো বিশ্ব অবাক। জিএসি পেজেন্ট কার এমন এক বিস্ময়কর উদ্ভাবন। এই গাড়িটি মাটিতে চলার সাথে সাথে আকাশে উড়ানো যায়। গাড়িটির ডিজাইন চমৎকার। এর উপরের ভাগে 6টি ভাঁজ করা ব্লেডের পাখা আছে যা আকাশে উঠতে শক্তি যোগায়। মজার ব্যাপার হলো গাড়িটি আকাশে উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকে চার্জ করে নিতে পারে। এই গাড়িটি এমন করে ডিজাইন করা হয়েছে যা মাটির সরু রাস্তাতেও চলতে পারে। গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে, শুধুমাত্র আপনার ট্যাবলেটে গন্তব্য সেট করে দিতে হবে।
গাড়িটি নিচে থেকে আপনার সেট করা লোকেশন অনুযায়ী স্থানে পৌঁছে দেবে। বন্ধুরা, চায়নার এই আবিষ্কারটি দেখে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। 2 চাকার গাড়ি 5 জন যাত্রী নিয়ে রাস্তায় কিভাবে চলে আপনি হয়তো ভাবছেন। আসলে গাড়িটির ভেতরে সেলফ ব্যালেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে কোনো সমস্যা ছাড়াই রাস্তায় সোজা হয়ে চলতে পারে। একসাথে 5 জন যাত্রী নিয়ে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাতায়াত করতে পারে। এই গাড়িটি ছোট হওয়ার কারণে অল্প জায়গায় পার্কিং করে রাখা যায়। বন্ধুরা, চায়নার আরো অসংখ্য প্রযুক্তি দিয়ে পৃথিবীকে ভরিয়ে রেখেছে, আমরা যার অনেকটাই জানি না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আমরা এই ধরনের রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ ভিডিওগুলো স্বপ্নজয় চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রামের জীবনযাত্রা কেমন হয় তা জানতে এই ভিডিওটি দেখুন।